হেই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন সিরিজ ভিডিও এর সপ্তম পর্বে আপনাকে স্বাগতম। আপনারা দেখছেন ডক্টটাইপ বাংলা। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। তো গত পর্বে আমরা পোস্ট নিয়ে মোটামুটি রিভিউ করেছিলাম এবং সিম্পল একটা পোস্ট এখানে করেছিলাম, এখানে দেখতে পাচ্ছি। তো আজকের পর্বে আমরা পোস্টের আরও যাবতীয় ডিটেলস কিছু দেখব। তো চলুন, সর্বপ্রথম আমরা যেটা করব, আমরা জ্যাম সার্ভার অলরেডি স্টার্ট করে নিয়েছি। এখন আমাদের ওয়েবসাইটের লিঙ্কে রয়েছি এবং এই ওয়েবসাইটের লিঙ্কের পরে wp-admin দিব। তারপর লগ ইন করার অপশন চলে আসবে। এইখানে আমাদের ইউজার নেমটা দিব অ্যান্ড দেন এইখানে পাসওয়ার্ডটা দিতে হবে অ্যান্ড দেন এন্টার করব। আমাদের ব্যাক ইন্ডিয়া লগ ইন হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। সিম্পলি আমরা ব্যাক ইন্ডিয়া লগ ইন হয়ে গেলাম। লগ ইন হওয়ার পর আজকের পর্বে আমরা পোস্টের যে ডিটেলস ব্যাপারগুলো রয়েছে সেইগুলো একটু খুঁটিনাটি একেবারে আমরা দেখব যতটুকু সম্ভব, এবং এর পরবর্তী এপিসোডে আমরা আরও অপশনস দেখব। তো চলুন আমরা পোস্টে চলে যাই। পোস্টে আসার পর এখানে আমাদের আগের দুটো ছিল, এগুলো আমরা কাটবো না, এইভাবেই থাক। অ্যাড নিউ চলে যাবো। এইখান থেকে যে অ্যাড নিউ এবং এইখানে অ্যাড নিউ দুটোই সেম লিঙ্কে আমাদেরকে নিয়ে যাবে। আমরা এখানে অ্যাড ক্লিক করছি, অ্যাড নিউ ক্লিক করছি, তাহলে আমাদের পোস্ট করার অপশন চলে আসবে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমাদের পোস্টের যে এডিটরটা চলে এসেছে। পোস্ট বা পেজ, এটা যে এডিটরটা রয়েছে এখন বাই ডিফল্ট সেটা হচ্ছে আমাদের গুটেনবার্গ। আগে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের যে এডিটরটা ছিল সেটা ছিল ক্লাসিক এডিটর। আমরা চাইলে প্লাগইন ইউজ করে ওই আগের ক্লাসিক এডিটরটাতেও চলে যেতে পারি, তবে ওয়ার্ডপ্রেস আমাদেরকে রিকমেন্ড করে এই গুটেনবার্গ এডিটরটা ইউজ করার জন্য। দ্যাটস ওয়াই আমরা এটা দেখবো। এবং আমাদের ক্লাসিক এডিটরের চাইতে এটা কিন্তু অনেক সমৃদ্ধ এবং এটাতে অনেক অপশনস রয়েছে যেগুলো দিয়ে আমরা একটা পোস্টকে সুন্দরভাবে সাজাতে পারি, একটা পেজকে খুবই সুন্দরভাবে আমরা সাজাতে পারি। তো চলুন আমরা দেখি কি কি অপশনস রয়েছে। তো এইখানে উপরে সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লক অ্যাড করার অপশন রয়েছে এবং এইখানে রয়েছে টাইটেল। এখানে হচ্ছে আমাদের মুড হচ্ছে আমরা সিলেক্ট মুড করতে পারি এবং এডিট মুড করতে পারি। এডিট মুড দিয়ে আমরা মূলত কাজ করব এবং সিলেক্ট মুড থেকে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আনডু এবং রিডো বাটন, এইখানে হচ্ছে আমাদের ডিটেলস এবং এইখানে হচ্ছে আমাদের আউটলাইন। তো এই হচ্ছে ব্যাপারে। এইখানে তেমন কোনো অপশন নেই। আমরা এখান থেকে ব্লক অ্যাড করে, এই গুটেনবার্গ এডিটরটা মূলত ব্লক সিস্টেমে কাজ করে। ব্লক কি সেটা আপনারা একটু পরেই বুঝতে পারবেন। এখানে আমরা সর্বপ্রথম আমাদের টাইটেলটা দিব। তো আমি সিম্পলি একটা টাইটেল দিয়ে নিয়েছি। এখন আমরা এখানে ব্লক অ্যাড করব। তো ব্লক অ্যাড করার জন্য এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে ব্লক অ্যাড করতে পারি, অথবা এখানে এই চিহ্নটাতে অ্যাড করেও আমরা ব্লক অ্যাড করতে পারি। দেখুন এখানে নিয়ে গেলেই দেখাচ্ছে অ্যাড ব্লক। তো এখানে অ্যাড ব্লকে ক্লিক করব এবং এখানে অনেকগুলো ব্লক রয়েছে। আমরা ব্রাউজারে ক্লিক করলে এই পাশে দেখতে পাবো অনেকগুলো ব্লক এখানে দেখা যাচ্ছে। তো আমরা এইখান থেকে মোটামুটি সবগুলো ব্লকই দেখার চেষ্টা করব। তো চলুন একটা পোস্ট কীভাবে সাজাতে হয় সেই ব্যাপারগুলো আমরা একটু দেখি। তো সর্বপ্রথম এইখান থেকে অ্যাড ব্লকে যাব এবং প্রথমেই যে ব্লকটা নিব সেটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। এই প্যারাগ্রাফ ব্লকটা হচ্ছে এইখানে আমাদের ওয়েবসাইটে কিছু প্যারাগ্রাফ বা টেক্সট লেখার জন্য। তো আমি এখানে কিছু টেক্সট এখানে পেস্ট করে দিচ্ছি। আমি লরাম এফএম থেকে কপি করেছি। তো এখানে কিছু আমরা পেস্ট করে দিলাম। যখনই পেস্ট করেছি এখানে কিছু অপশনস দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের সর্বোত্তম অপশন। আমরা চাইলে এই যে ব্লক স্টাইল, এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ব্লক, আমরা চাইলে এটা চেঞ্জ করতে পারি। দেখুন আমি এখানে ক্লিক করে যখনই গ্রুপে দিব, হেডিংয়ে দিব, তাহলে এটা হেডিং হয়ে যাবে। দেখুন এটা অনেক বড় হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে ব্লক স্টাইলটা চেঞ্জ করা যায়। তো আমরা প্যারাগ্রাফে দিয়ে দিচ্ছি এবং এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি অ্যালাইনমেন্ট। এই যে টেক্সটগুলো এইগুলোকে লেফট রাইট সেন্টারে অ্যালাইন করতে পারি। দেখুন এটা দিলে সেন্টার হয়ে যাবে এবং রাইটে দিলে রাইটে অ্যালাইন হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা লেফটই রাখছি অ্যান্ড দেন আমরা যদি কোনো টেক্সটকে বোল্ড করতে চাই তাহলে এটাকে ব্লক করে এখানে বোল্ডে ক্লিক করলেই টেক্সটটা বোল্ড হয়ে যাবে। দেখুন এখানে বোল্ড হয়ে গেছে। তারপরে আমরা আরো অপশন দেখতে পাচ্ছি ইটালিক। আমরা এই টেক্সটটাকে ধরুন ইটালিক করতে চাচ্ছি, তাহলে এটা ব্লক করে ইটালিকে ক্লিক করব, এটা ইটালিক হয়ে গেল। তারপর হচ্ছে আমরা কোনো টেক্সটে, স্পেসিফিক কোনো টেক্সটে যদি লিঙ্ক অ্যাড করতে চাই, ধরুন আমরা ডেস্কটপে এই টেক্সটটাতে আমরা লিঙ্ক অ্যাড করব, তাহলে এটাতে ক্লিক করে যখন এইখানে আমাদের ইউআরএলটা দিব, আমরা ইউআরএলটা দিয়ে যখন এখানে অ্যাড করব তখন দেখুন এখানে একটা লিঙ্ক অ্যাড হয়ে গেছে। আমরা এই টেক্সটটাতে ক্লিক করলেই আমাদের একটা নতুন লিঙ্কে নিয়ে যাবে। তো আমি এটাকে আবারও একটু এডিটে যাই। এইখান থেকে দেখুন অলরেডি লিঙ্ক অ্যাড করেছি, তবে এখানে একটা অপশন ছিল যেটা দেখানো হয়নি। এখানে দেখুন একটা অপশন রয়েছে ওপেন ইন এ নিউ ট্যাব। এই অপশনটা হচ্ছে যখন আমরা লিঙ্কটা অ্যাড করব তখন আমরা কি করব, এইখান থেকে আমরা জাস্ট এটাকে অ্যানাবল করে দিলে আমরা যে লিঙ্কটা অ্যাড করব সেই লিঙ্কে ক্লিক যদি কেউ করে তাহলে নতুন একটা ট্যাবে এই লিঙ্কটা ওপেন হবে। এবং এটা যদি আমরা এইভাবে আনচেক রাখি তাহলে কি হবে, আমরা যেই ট্যাবে আছি সেই ট্যাবে ওপেন হবে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেন এইখানে কিছু অপশনস রয়েছে, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, তারপর টেক্সট কালার, স্ট্রাইক থ্রু, কিবোর্ড ইনপুট এবং ইনলাইন ইমেজ এবং ইনলাইন কোড। তো ইনলাইন কোডটা কি, আমরা যদি কোনো টেক্সটকে কোড আকারে করতে চাই তাহলে দেখুন আমরা এটাকে ব্লক করে যখন আমরা এখান থেকে ইনলাইন কোডে দিব তাহলে এটা একটু কোড ফরম্যাটে হয়ে গেল। অ্যান্ড দেন আমরা এটাকেই ব্লক করি আবারও। অ্যান্ড দেন আমাদের রয়েছে হচ্ছে ইনলাইন ইমেজ।
তো ইনলাইন ইমেজের ব্যাপারটা হচ্ছে আমরা ছোটোখাটো কোনো ইমেজ যদি আমাদের পোস্টের মধ্যে অ্যাড করতে চাই বা আইকন সাইজের যে ইমেজগুলো হয় তাহলে সেইখানে ইনলাইন ইমেজে ক্লিক করে ইনলাইন ইমেজ অ্যাড করতে পারি। তো ইনলাইন ইমেজটা এটা আপনাদের জন্য রেখে দিলাম, ছোটো একটা ইমেজ আপনারা এখানে অ্যাড করে দেখবেন কেমন হয় ব্যাপারটা। তারপর হচ্ছে কিবোর্ড ইনপুট, এটাতে যখন ক্লিক করব তখন এটা কিবোর্ড ইনপুট ফরম্যাটে হয়ে যাবে। তো এটা হচ্ছে সিম্পল, এটা জাস্ট একটু কালার টালার এইগুলো একটু চেঞ্জ হবে, জাস্ট সিম্পলি একটু মডিফাই হবে, এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেন এইখানে স্ট্রাইক থ্রো, এটা হচ্ছে আমাদের টেক্সটটা মাঝখান থেকে কেটে যাবে, দেখুন মাঝখান থেকে কেটে গেল। অ্যান্ড দেন এটাকে আবারও ব্লক করছি। আমরা এইখান থেকে যদি দিই আমরা সাবস্ক্রিপ্ট দিলে এটা একটু নিচের দিকে চলে যাবে টেক্সটটা। আমরা সাবস্ক্রিপ্টটা এইভাবে বুঝতে পারবো না, আমরা এটাকে তুলে দিই। তাহলে আমরা এখানে একটা জিনিস লিখি, ধরুন আমরা লিখলাম H2 লিখে এই 2টাকে আমরা একটু উপরের দিকে রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে বিভিন্ন সংকেত দেওয়ার ক্ষেত্রে এই কাজগুলো করা হয়। দেখুন আমরা যখন এটা সাবস্ক্রিপ্ট দিব তাহলে এটা নিচের দিকে চলে যাবে, এই 2টা একটু নিচের দিকে চলে গেল। অ্যান্ড দেন আমরা এখানে যদি এটাকে সুপারস্ক্রিপ্ট দিই তাহলে কি হবে, এটা একটু উপরের দিকে চলে যাবে। এই হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্টের ব্যাপার। তারপর হচ্ছে টেক্সট কালার, আমরা যদি ধরুন এই টেক্সটটাকে ব্লক করে এটাকে কালার দিতে চাই, টেক্সট কালার, অ্যান্ড দেন এটা কাস্টম কালারে গিয়ে বিভিন্ন রকমের কালার চুজ করতে পারবো। দেখুন যে কালারটা চুজ করবো সেই কালারটা এখানে হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেন আমাদের আরও কিছু অপশন রয়েছে, আরও ব্লক রয়েছে, আমরা দেখব। আমরা পরবর্তীতে আরেকটা ব্লক অ্যাড করি এইখানে। তো আমরা এইখানে প্লাস চিহ্নটাতে ক্লিক করব। অ্যান্ড দেন হেডিং নামে একটা ব্লক রয়েছে, এই হেডিং ব্লকটাকে এখানে অ্যাড করলাম। তো হেডিং অ্যাড করার পর আমরা দেখব এখানে কি কি হেডিং দেওয়া যায় এবং হেডিংয়ের অপশনগুলো একটু দেখব। তো দিলাম, আমরা সিম্পলি দিলাম। একটা ওয়েবসাইটের প্রথমত আমাদের একটা হেডিং থাকে, বড় হেডিং, এবং সেইখানে তারপর আমাদের থাকে সাব হেডিংগুলো থাকে। তো হেডিংয়ের কিছু ট্যাগ রয়েছে, আমরা জানি যারা HTML জানেন তারা হয়তো বা জানেন যে হেডিংয়ের কিছু ট্যাগ রয়েছে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত। তো এইখানেও সেই ট্যাগগুলো এখানে অ্যাপ্লাই করা যাবে। আমরা দেখি, এটা হচ্ছে আমরা ব্লকটা চেঞ্জ করতে পারি, এই ব্লকে চেঞ্জ করে আমরা প্যারাগ্রাফটাকে আমরা অন্য ফরম্যাটে করে দিতে পারি, বা এইখানে আমাদের হেডিং ফরম্যাটটাকে যদি প্যারাগ্রাফ করে দিই তাহলে সিম্পলি এটা ছোটো প্যারাগ্রাফ ফরম্যাটে চলে যাবে। এখন আমরা এটা হেডিংয়েই চাচ্ছি, হেডিং দিলাম। অ্যান্ড দেন এটা হচ্ছে আমরা চাইলে এটাকে ড্র্যাগ করে আমরা যদি হেডিংটাকে উপরে নিয়ে যাই তাহলে এটা উপরে চলে আসবে। দেখুন আমি ড্র্যাগ করে যখন এই যে ব্লু একটা র্যাগ রয়েছে বা একটা লাইন রয়েছে এটা যখন থাকবে তখন ছেড়ে দিলেই দেখবেন এটা উপরে চলে যাবে। এবং এখানে একটা অপশন রয়েছে মুভ ডাউন, মুভ আপ, এটাতে যখন ক্লিক করব এটা নিচে চলে আসবে এবং উপরটাতে ক্লিক করলে উপরে চলে যাবে। এই যে ব্লকটা, এই ব্লকটা উঠানামা করবে উপরে নিচে বা অ্যালাইনমেন্ট করার জন্য এইভাবে নিচে বা উপরে নিতে পারবো। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের উইথের ব্যাপার। দেখুন আমরা এটাতে যখন ক্লিক করব তাহলে এটা একটু এই পাশে চলে আসলো, ফুল উইথে যখন দিব তাহলে এই পাশে একবারে আমাদের ফুল উইথ জুড়ে চলে আসবে। অ্যান্ড দেন আবারও যদি এটাতে ক্লিক করি এবং আরেকটা ক্লিক করলে এটা মাঝামাঝি আগের জায়গায় চলে আসবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের H2, H3 যে হেডিং ট্যাগগুলো রয়েছে সেইগুলো আমরা যখন এটাতে ক্লিক করব, H1 দিলে এটা সবচেয়ে বড়, H2 যেটা আমাদের ডিফল্ট অবস্থায় ছিল, এবং H3 দিলে আরেকটু ছোট হবে, H4 দিলে আরেকটু, H5 দিলে আরেকটু, এবং H6 দিলে আরেকটু। বা হেডিংয়ে যে একটু সাইজটা ছোট বড় করা, এটা হচ্ছে আমাদের এটার কাজ। তো H2 দিয়ে দিচ্ছি এবং এটা হচ্ছে অ্যালাইনমেন্ট উপরে আমরা আগে দেখিয়েছি, এটা বোল্ড, ইটালিক এবং এটা হচ্ছে লিঙ্ক। এগুলো দেখার কিছু নেই, এগুলো অলরেডি আমরা দেখিয়ে ফেলেছি। তো এই যে হেডিংয়ের ব্যাপারটা। তারপর আমরা আরও একটা ব্লক অ্যাড করি, এইখান থেকে চলে যাই আমরা গ্রুপে। তো গ্রুপে আমরা কি করতে পারি, আমরা যখন একটা গ্রুপ অ্যাড করব তখন এইখানে এই গ্রুপের ভিতরে আমরা কিছু অপশনস পাবো। এটা হচ্ছে বর্ডার, এইখানে দেখুন গ্রুপে কিছু স্টাইল রয়েছে, এই পাশে আমরা ব্লকটা দেখতে পাচ্ছি, ব্লকের কাস্টমাইজের অপশনগুলো। এখানে আমরা ডিফল্ট যে ব্লকটা দেখতে পাচ্ছি এটা সিম্পল, কোনো কিছুই নেই, এবং এইটার যদি দেই বর্ডার তাহলে এই বর্ডার শেপটা আমাদের চলে আসবে। এবং এইখান থেকে স্টাইল রয়েছে, বর্ডার স্টাইল এবং বর্ডার নো সেট, আমরা চাইলে বর্ডার দিতে পারি। এবং কালার, আমরা যদি চাই ব্লকটাকে একটা কালার দিয়ে দিব তাহলে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিতে পারি। দেখুন বিভিন্ন কালার রয়েছে, এইগুলো অ্যাপ্লাই করলেই এইখান থেকে এইটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। এবং এই গ্রুপের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটাও চেঞ্জ করতে পারি, এখান থেকে ক্লিক করলে দেখুন এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও কিন্তু আমাদের চেঞ্জ হচ্ছে। কাস্টম কালারে গিয়ে বিভিন্ন কালার এইভাবে আমরা ডিফাইন করতে পারি, এখান থেকে কালার কোডও অ্যাপ্লাই করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের প্যাডিং অপশন, যখন এটাতে ক্লিক করে আমরা প্যাডিং দিব, ধরুন আমি 20 পিক্সেল দিই এবং এইখানে ক্লিক করলে আমরা এটা কিন্তু এখন গ্রুপ আকারে রয়েছে, চতুর্দিকে 20 পিক্সেলের একটা প্যাডিং পাবে। এটাতে ক্লিক করলে আমরা আরও অপশন পেয়ে যাব। আমরা স্পেসিফিক, ধরুন আমরা টপে, এটা হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে টপে আমরা 100 পিক্সেল প্যাডিং দিব। তাহলে এটাতে দিয়ে যখন এন্টার করব টপে কিন্তু 100 পিক্সেল খালি হয়ে গেল। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের রাইট এবং এটা হচ্ছে বটম, আমরা বটমেও 100 পিক্সেল দিব, উপরে নিচে 100 পিক্সেল, এবং ডানে বামে 20 পিক্সেল অলরেডি রয়েছে। আমরা এখানে এইভাবে দিতে পারি, আলাদা আলাদা করেও আমরা এইখানে প্যাডিংটা দিতে পারি। এবং এই রিসেটে ক্লিক করলে আগের মতো হয়ে যাবে, 20 পিক্সেল বা আগে ছিল 20 পিক্সেলের মেবি, তো সেটা চলে এসেছে। তো এখন এই ব্লকের মধ্যে কি করতে পারবো, এই গ্রুপের মধ্যে কি করতে পারবো, এখানে ব্লক অ্যাড করতে পারবো। এই ব্লকের মধ্যে আমরা যদি চাই আরেকটা প্যারাগ্রাফ নিতে তাহলে এখানে আরেকটা প্যারাগ্রাফ এইভাবে নিতে পারি।
দেখুন আমাদের টেক্সটটা চলে এসেছে। এবং এইখান থেকে যদি এই টেক্সটগুলোর একটু কালারটা বা ফন্ট সাইজ চেঞ্জ করতে চাই, তাহলে এই পাশে আমরা ব্লকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অপশনস রয়েছে। এবং এইখানে একটা অপশন দেখুন ড্রপ ক্যাপ, এবং এইখানে কিছু অপশন রয়েছে ফন্ট স্টাইল। এই ব্লকগুলোর অপশন হচ্ছে এইখানে প্যারাগ্রাফ অ্যাড করেছি, এবং প্যারাগ্রাফের আন্ডারে এই যে আমাদের অপশনসগুলো এইগুলো হচ্ছে আমাদের এইখানে রয়েছে। দেখুন এইখানে ডিফল্ট এবং এক্সট্রা স্মল নর্মাল এইগুলো ফন্ট সাইজ আমরা করতে পারি। কাস্টমে দিয়ে আমরা ফন্ট সাইজ এইখান থেকে কাস্টম ফন্ট সাইজ ধরুন আমরা 25 পিক্সেল দিলে 25 পিক্সেল হয়ে গেল। আমি রিসেট দিয়ে দিচ্ছি, এবং এটা হচ্ছে লাইন হাইট 1.5, এটা লাইন হাইট। আমরা লাইন হাইট দিলে দেখুন এটা কিন্তু একটু ফাঁকা হবে, বা উপরে নিচে লাইনগুলোতে একটু ফাঁকা হবে। তো আমরা এটা ডিফল্ট অবস্থায় যেটা ছিল সেটাই রেখে দিচ্ছি 1.5। এবং এটা হচ্ছে কালার সেটিং। কালার সেটিংয়ে গিয়ে আমরা এই যে ফন্টের কালার এগুলো চেঞ্জ করতে পারি। দেখুন ব্ল্যাক করে দিতে পারি। অন্যান্য কালার কাস্টম কালারে গিয়ে আমরা যদি রেড করে দিই, বা অন্য যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারি। আমি ইয়েলো টাইপ দেই, দেখুন আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে একটা অপশন রয়েছে ড্রপ ক্যাপ। এই ড্রপ ক্যাপটা হচ্ছে আমাদের যে ফার্স্ট লেটারটা সেটা একটু বড় আকার হয়ে যাবে, একটু বড় হয়ে যাবে। দেখুন এটা কিন্তু একটু বড় হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের মূলত গ্রুপের ব্যাপার। এই গ্রুপের ব্যাপারটা এইটাই। এবং আমরা আরও একটা ব্লক অ্যাড করব, এবং ব্লকের পরবর্তী অপশনসগুলো দেখি, এবং এখান থেকে ক্লিক করছি। অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের কলাম। তো আমরা কলাম ওয়াইজ আমরা চাইলে অনেক কিছু অ্যাড করতে পারি। আমরা যদি কলামে ক্লিক করি তাহলে আমরা এখানে অনেকগুলো কলাম পেয়ে যাবো। দেখুন এটা হচ্ছে 100%, তার মানে আমাদের একটি কলাম অ্যাড হবে, এবং এই কলামের মধ্যে পুরো উইথ জুড়ে নিবে, যেটা আমাদের এখন বাই ডিফল্ট এটা ব্লকটা এই সিস্টেমই রয়েছে। এবং আমরা যদি চাই যে 2 কলাম, তারপর 2 কলাম নিতে পারবো, এটা 50-50। এখানে দেখুন এখানে দেয়া রয়েছে 50-50, মানে হচ্ছে 2টা কলাম হবে এবং 2টা কলামে 50-50 জায়গা থাকবে, অর্ধেক করে। এবং এটাও আমাদের 2টা কলাম হবে, তবে একটাতে 30 এবং একটাতে 70% বা জায়গাটা নিবে। আরেকটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের এইটাও নিবে একইভাবে, তবে এটা একটু উল্টাপাল্টা রয়েছে। ধরুন এই পাশে 70 হবে এবং এই পাশে 30 হবে, এবং আগেরটাতে ছিল এই পাশে 70 এবং আমাদের এই পাশে আরেক পাশে ছিল 30, এবং এটা হচ্ছে 33, তার মানে হচ্ছে আমাদের পুরো 3টা কলাম হবে। এই হচ্ছে ব্যাপার। এন্ড দেন এটা হচ্ছে আমাদের দুই পাশে 25 খালি, 25 50, এবং মাঝখানে থাকবে 50 পিক্সেল। তো এই হচ্ছে ব্যাপার। আমরা ব্লকগুলো অ্যাড করে দেখি। আমাদের এইটার প্রয়োজন নেই, এটা আমাদের বাই ডিফল্ট যে ব্লকগুলো আমরা নিচ্ছি। তো এখানে আমাদের ডিফল্ট অবস্থায় যে ব্লকগুলো নিচ্ছি সেটা কিন্তু ফুল উইথ জুড়ে বা 100% জায়গায় নেওয়া রয়েছে। তো আমরা কলাম অ্যাড করব যখন আমাদের 50-50 ভাগ করার প্রয়োজন হবে বা 30-70 ভাগ করার প্রয়োজন হবে, তখন আমরা এটা এইভাবে নিব। দেখুন আমি এখান থেকে এই ব্লকটা অ্যাড করি। এই ব্লকটা অ্যাড করলে আমাদের কি হবে, 50-50 আমরা এখান থেকে জায়গা নিলাম। তো এইখানে যদি আমরা 50 পিক্সেলে একটা ব্লক অ্যাড করি, ধরুন আমি এইখানে একটা প্যারাগ্রাফ দিই, সিম্পল ফিটে প্যারাগ্রাফ দিলাম, এবং এই পাশের ব্লকটাতেও আমরা আরেকটা প্যারাগ্রাফ অ্যাড করে দিলাম। তাহলে আমাদের কি হলো, এখানে 2টা প্যারাগ্রাফ পাশাপাশি চলে এসেছে এবং 2টা ব্লকে। তো এই হচ্ছে ব্যাপার। এইখান থেকে আমরা আরও একটা ব্লক নিব, আমরা আরও একটা কলাম নিব। দেখি এখানে পরেরটা রয়েছে 30-70, আমরা এটাতে ক্লিক করছি, তাহলে দেখতে পাচ্ছি 30-70 রয়েছে। এবং এই পাশে যদি আমরা ক্লিক করে একটা প্যারাগ্রাফ, আগের প্যারাগ্রাফটাই আমরা দিয়ে দিই। আমি প্যারাগ্রাফ অ্যাড করছি এই ব্লকে, আপনারা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম, এবং এই পাশে যদি আমরা আবারও প্যারাগ্রাফ দেই, তাহলে দেখবো যে আমাদের এই পাশে একটু কম এবং এই পাশে একটু বেশি জায়গাটা। তো এইভাবে আপনারা এই যে কলামগুলোর ব্যাপারটা হয়তো বা বুঝতে পেরেছেন। তো এই হচ্ছে কলামগুলোর ব্যাপার। এন্ড দেন আমরা দেখতে পাচ্ছি গ্যালারি রয়েছে। তো এই গ্যালারিটা কি, এই অপশনটা একটু দেখবো। তো আমি গ্যালারিতে ক্লিক করি, এবং এই গ্যালারিতে ক্লিক করার পর এখানে আপলোড করার অপশন পাচ্ছি। এখানে আমরা ইমেজ আপলোড করতে পারবো। তো ইমেজ কিভাবে আপলোড করতে হয় সেই ব্যাপারটা একটু দেখে আসি। তো আপলোড করার জন্য এখানে আপলোডে চলে যাব। তাহলে আমাদের ফোল্ডারগুলো দেখাচ্ছে, বা আমাদের পিসিতে যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকে সিলেক্ট করে দিতে হবে। আমি ডাউনলোড ফোল্ডারে অলরেডি কিছু ফাইল ডাউনলোড করে রেখেছি। আমি সবগুলোকে এভাবে সিলেক্ট করব, এন্ড দেন ওপেনে ক্লিক করব। তাহলে দেখতে পাবো আমাদের এইখানে ছবিগুলো এক এক করে আপলোড হবে। তো দেখুন এইখানে আমাদের ছবিগুলো আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পর এখানে আমরা কিছু ব্লক দেখতে পাচ্ছি। এইখানে ব্লকগুলোর যে সেটিংস সেগুলো দেখতে পাচ্ছি। দেখুন এখানে 3টি কলাম রয়েছে। আমরা যদি কলাম বাড়িয়ে দিই, ধরুন আমরা এখানে কলাম দিলাম, আমাদের 2 কলাম করে দিই, তাহলে আমাদের কি হবে, প্রত্যেকটা কলামে 2টি করে ছবি আসবে, এবং এইভাবে আমাদের নিচে চলে আসবে। এবং আমরা যদি 1 কলাম দিই, তাহলে আমাদের একটার পর একটা ছবি এইভাবে চলে আসবে, একটার নিচে আরেকটা এইভাবে চলে আসবে। এবং আমরা যদি এখানে 6 কলাম দিই, আমরা এখান থেকে 6 কলাম দিলাম, তাহলে একই কলামে সবগুলো ইমেজ চলে আসবে। তো তারপর এখানে লিঙ্ক টু, আমরা চাইলে এখানে লিঙ্ক করে দিতে পারি। তারপর এখানে ইমেজ যে সাইজ রয়েছে সেটা আমরা এখানে করে দিতে পারি। থাম্বনেইল সাইজ দিলে একটু বড় আসবে, তারপর মিডিয়াম সাইজ, এগুলো কিন্তু ওয়ার্ডপ্রেসে ডিফাইন করা রয়েছে। তারপর লার্জ সাইজ দিলে একটু বড় আসবে, এখানে এটা আসবে না। ফুল সাইজ দিলে ফুল সাইজ। তো যেহেতু 6 কলাম করে দেওয়া আছে, আমরা এটাকে 2 কলাম করে দিই, তাহলে একটু বুঝতে পারবো, একটু বড় হয়ে আসবে। এই হচ্ছে ইমেজ গ্যালারি।
এই গ্যালারির অপশন, এটাতে ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু অপশনস পেয়ে যাই। এখানে আমরা ক্যাপশন লিখতে পারি, এই ইমেজটা কিসের উপরে সেটা ক্যাপশন লিখে এখানে লিঙ্ক আপও করানো যাবে। এখানে আরও কিছু অপশনস রয়েছে, কালার টালার চেঞ্জ করা, এগুলো অলরেডি আমরা দেখিয়েছি, এগুলো একটু আপনারা ডিফাইন করবেন বা একটু দেখবেন। এবং এটাকে চাইলে ডানে বামে সরাতে পারি আমরা যদি একটু অ্যালাইনমেন্ট করি, ধরুন এই ইমেজটাকে এই পাশেরটাতে নিয়ে যাব, তাহলে এইখানে আমরা ক্যাপশন অ্যাড করি, ধরুন এটা দিলাম আমরা 2 এবং এইটার ক্যাপশন দিব 1, তাহলে আপনারা বুঝতে পারবেন। এবং আমরা চাচ্ছি যে 1 ইমেজটা যেটা রয়েছে এটাকে এই পাশে নিয়ে যাবো, তাহলে এটাতে যখন ক্লিক করব তাহলে এই 1 ইমেজটা এই পাশে চলে আসলো এবং 2টা এই পাশে চলে আসলো। তো এই হচ্ছে ব্যাপার। এবং এইখানে চাইলে এটাকেও আমরা দিয়ে দিতে পারি 3 এবং এটাকে 4, এটাকে দিয়ে দিতে পারি, এখানে দিতে পারি 5 এবং এটা 6। তো এই হচ্ছে ব্যাপার, 1 2 3 4 5 6 এভাবে দিয়ে দিলাম। তো আমরা যদি এখানে আর ক্লিক করি, দেখি এখানে আরও কিছু অপশনস আমাদের পাই কিনা। এবং এখানে অ্যাডভান্স নামে একটা অপশন রয়েছে, এখানে হচ্ছে আমরা HTML CSS আলাদা চাইলে অ্যাড করতে পারি। এই অ্যাডভান্স অপশনসটা আমাদের দেখার প্রয়োজন নেই, যেহেতু আমরা HTML CSS জানি না বা এইখানে ইমপ্লিমেন্ট করব না। তো আমরা এখানে কি কি অপশনস দেখলাম একটু দেখি। ব্লকে আমরা ব্লক থেকে প্যারাগ্রাফ, হেডিং, তারপর লিস্ট দেখি নাই, এবং এইখানে আমাদের আরও কিছু অপশন, ইমেজ বা গ্যালারি আমরা দেখে ফেলেছি অলরেডি। আমরা এইখান থেকে দেখি আমরা কি কি দেখেছি। এইখানে কমনলি ইউজ যেগুলো সেগুলো দেখে ফেলেছি বেসিক্যালি, প্যারাগ্রাফ, হেডিং, গ্রুপ, তারপর কলাম এবং গ্যালারি, এই আমরা মোটামুটি 5টা অপশনস দেখেছি। তো আজকের পর্বে এখানেই শেষ করব, আগামী পর্বে আমরা অন্যান্য অপশনসগুলো একটু দেখব। তো আজকের পর্বে এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার।